এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ঘন কুয়াশার কারণে নদীর চরে আটকে গেল যাত্রী বোঝাই ভেসেল। গতকাল গঙ্গাসাগর মেলা পরিদর্শনের পাশাপাশি গঙ্গাসাগর মেলা শুভ উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসা শুরু করে দিয়েছে। প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় না করতে পেরে যাত্রীবাহী ভেসেলে নদীর চরে আটকে পড়ে। সেই সমস্যার কথা মাথায় রেখে অ্যান্টি ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু সেই অ্যান্টি ফগ লাইট এবং জিপিআরএসএস সিস্টেমে কার্যত বিফলে গেল। মঙ্গলবার সকালে ঘন কুয়াশার কারণে কাকদ্বীপের লট নম্বর 8 এর ভেসেল ঘাট থেকে একটি যাত্রী বোঝাই ভেসেলের দিকে নির্ণয় না করতে পেরে মুড়িগঙ্গা নদীর চরে আটকে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজকের গঙ্গাসাগর থেকে সকালবেলায় যে যাত্রীবাহী ভেসেলটা এসেছিল সেটা কচুবেড়িয়া থেকে এসেছিল, কিন্তু বালিতে উঠে যায় যাত্রী নিয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে, কয়েক কোটি কোটি টাকা দিয়ে ড্রেজিং করা সত্ত্বেও গঙ্গাসাগর মেলাতে সেই যাত্রীদের দুর্ভোগ কিন্তু একদম অথই সাগরে, মানে সাগরেই মানুষ এখনো পর্যন্ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে উঠে যে কোনো উপায়ে পার হয়েছে। কোটি কোটি টাকা খরচ করেও কোনো সুরাহা করতে পারেনি। এই গঙ্গাসাগর মেলাতেও লক্ষ লক্ষ যাত্রী এখন আসা শুরু হয়েছে। তারপরেও ড্রেজিং করেও আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা ড্রেজিং করছে, কিন্তু মানুষের কোনো উপকারে কাজে লাগেনি। আজকের মানুষের দুর্ভোগেরও শেষ নেই। ভেসেল দেখুন সেই চড়াতেই আটকে গেছে। আমি সাগর থেকে স্বাতী মিত্র বলছিলাম। কুয়াশা ছিল না, ধীরে ধীরে নামছিল। সকাল 5:30 টিপও গেছে, 6টা টিপ গেছে। লড 8-এ পৌঁছানোর পরে লোডিং নিয়ে আসার পথে কুয়াশা বেশি চেপে যায়। চ্যানেল খুঁজে দেখতে পাওয়ার জন্য চড়াই লেগে গেছে। ওই ভ্যাসেলটি যে যাত্রী বোঝাই ছিল, প্রশাসনের এবং আমাদের আধিকারিকের তৎপরতায় সকল যাত্রীবাহীকে উদ্ধার করে উপরে তুলে নেওয়া হয়েছে প্রশাসন এবং আমাদের আধিকারিকের সহযোগিতা। এখন ভেসেলটা কি অবস্থায় রয়েছে? সচল হয়েছে, কুয়াশা ছেড়ে গেছে। কি নাম আপনার? আমার নাম অসীম কুমার দাস, ভেসেলের কর্মী।